আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহজাহান আলী, চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ ন্যাচারাল মেডিসিন কনসালটেন্ট। লিঙ্গ বা পেনিস, এই লিঙ্গের সাইজ নিয়ে অনেক ছেলে বিয়ের আগে দুশ্চিন্তায় ভোগেন যে আমি অনেক হস্তমৈথুন করেছি, আমার লিঙ্গ ছোট, আমি কিভাবে বিয়ে করব। এবং যারা বিবাহিত অনেকেই আমার কাছেও বলে যে আমার লিঙ্গ সাইজ অনেক ছোট, এই জন্য কি আমার যৌন দুর্বলতা বা যৌন কোনো সমস্যা। আজকে তাদের জন্য আমি এই ভিডিওটি করছি যারা লিঙ্গর সাইজ নিয়ে দুশ্চিন্তায় ভোগেন। আশা করি আমার পুরো ভিডিওটি দেখলে লিঙ্গের সাইজ কতটুকু হওয়ার দরকার এবং লিঙ্গের সাইজ কী পরিমাণ গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আলোচনা করছি। আশা করি আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে কোনো চিকিৎসা বিষয়ে আলোচনা দেখার জন্য। চলুন আমরা কথা না বাড়িয়ে এবার যারা হস্তমৈথুন বা বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধ সেবনে বা লিঙ্গের সাইজ নিয়ে দুশ্চিন্তায় ভোগেন যে আমি কিভাবে বিয়ে করব, তাদের জন্যই আজকে আমি ভিডিওটি করছি। আপনারা মনোযোগ দিয়ে শুনুন। লিঙ্গের সাইজ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। কেন কারণ নাই, তাহলে আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। একজন মেয়ের যৌন চাহিদা সৃষ্টি হয় তার ইউটেরাস বা ভেজাইনার 3 ইঞ্চির মধ্যে। তাহলে এবার আপনারা বুঝতে পারছেন যে আপনার লিঙ্গের সাইজ যদি সর্বনিম্ন 4 থেকে 5 ইঞ্চি হয়ে থাকে, তাও লিঙ্গের সাইজ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। যারা অতিরিক্ত হস্তমৈথুন বা উত্তেজক কোনো ওষুধ সেবন করে লিঙ্গের সাইজ ছোট মনে করছেন যে বিয়ে শাদী করব কিভাবে, আমার লিঙ্গ তো ছোট, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। কারণ যখন একজন পুরুষ সেক্স অ্যাক্টিভিটি করে তখন তার লিঙ্গের সাইজটি আস্তে আস্তে স্বাভাবিক পর্যায়ে চলে আসে। যদি কোনো পুরুষের ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা বা প্রিমিচুর ইজাকুলেশন, দ্রুত বীর্যপাত হয়, তখন আপনারা টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে দুধ, ডিম, ডাল, শাক এবং খেজুর, কাজু বাদাম, কাঠবাদাম, মিষ্টি কুমড়ার বীজ, এগুলো টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে। এগুলো আপনারা নিয়মিত সেবন করবেন। আশা করি আপনাদের ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা, প্রিমিচুর ইজাকুলেশন, এগুলো থেকে প্রতিহত করবে। আমি আবার এই ভিডিওর মাধ্যমে বলছি, যারা লিঙ্গে বা পেনিসের সাইজ নিয়ে বিয়ে শাদী করতে ভয় পাচ্ছেন, তারা এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। লিঙ্গের সাইজ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। আপনার বিয়ে শাদী করার পর যখন আপনি সেক্স অ্যাক্টিভিটি করবেন তখন আপনার লিঙ্গের সাইজ স্বাভাবিক চলে আসবে। তা সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টসে আপনার মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।